আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একটি গুনাহ যা মানুষের ঈমান একেবারে ধ্বংস করে দিতে পারে, একটি গুনাহ যার কারণে জীবনে নেমে আসে অশান্তি, অপমান ও ভয়ঙ্কর পরিণতি। আজ আমরা কথা বলবো জিনা বা ব্যভিচার সম্পর্কে। অনেকে মনে করেন এটা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু জানেন কি, এই একটি পাপের শাস্তি শুধু আখিরাতে নয়, দুনিয়াতে শুরু হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই গুনাহ থেকে বাঁচার শক্তিশালী উপায়। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। প্রিয় দর্শক, এই নিষেধাজ্ঞা সরাসরি সতর্ক বার্তা। চলুন জেনে নেই জিনা ব্যভিচারের ৬টি ভয়ঙ্কর বিপদ সম্পর্কে। দুনিয়াতে ৩টি বিপদ। ১. বরকত নষ্ট হয়ে যায়। আপনার হালাল উপার্জন থাকলেও জীবনে শান্তি থাকে না। টাকা আসে কিন্তু টিকে না। ২য় বিপদ, সম্মান ও ইজ্জত ধ্বংস হয়ে যায়। এগুলো একবার প্রকাশ পেলে পরিবার, সমাজ, সব জায়গায় অপমান অপেক্ষা করে। ৩য় বিপদ, মনের মধ্যে অশান্তি ও ভয়। জিনা ব্যভিচারে লিপ্ত থাকলে সবসময় ভেতরে ভয় কাজ করে। যদি কেউ জেনে যায়, এই অস্থিরতা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আখিরাতের 3টি ভয়ঙ্কর শাস্তি। ১. কঠিন হিসাব ও ভয়ঙ্কর শাস্তি। হাদিসে বর্ণিত আছে, জিনাকারীদের জন্য ভয়াবহ আযাবের বর্ণনা এসেছে। ২য় শাস্তিটি হলো জাহান্নামের শাস্তি। এটি কবিরা গুনাহ, খাঁটি তওবা ছাড়া মৃত্যু হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে আপনার জন্য। ৩য় শাস্তিটি হলো আল্লাহর রহমত থেকে দূরত্ব। সবচেয়ে বড় ক্ষতি, আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ জিনা করে তখন তার ঈমান তার থেকে সরে যায়। বাবুন, এক মুহূর্তের নফসের আকাঙ্ক্ষার কারণে চিরস্থায়ী ক্ষতি, কিন্তু আশার কথা হলো আল্লাহর রহমত অসীম। যদি কেউ সত্যিকার ভাবে তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। আজ থেকে সিদ্ধান্ত নিন, হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসব ইনশাআল্লাহ। চোখের হেফাজত করব, নামাজে মনোযোগী হব, কারণ সাময়িক আনন্দের চেয়ে চিরস্থায়ী সফলতা অনেক মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে এই গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জীবন দান করুন এবং বড় গুনাহ থেকে হেফাজত করুন, আমিন।